আজকের নাহিদ ইসলামের 34 মিনিটের বক্তব্যটি আই থিঙ্ক এভরি ওয়ান শুড ওয়াচ ইট। প্রত্যেকের এটা দেখা উচিত। তারপর বক্তব্যটি শেষে আপনারা নিজেরাই ডিসাইড করবেন। যদি আপনি বিবেক দিয়ে চিন্তা করেন তাহলে আপনি এই বক্তব্যের সাথে ভিন্ন মত পোষণ করতে পারবেন না, বিরোধিতা করতে পারবেন না। কারণ এটাই হচ্ছে সাধারণ মানুষের কথা। এই বক্তব্যের মধ্যে আপনি তেলবাজি পাবেন না, কোনো দাসত্ব পাবেন না, কারো তাবেদারি করা পাবেন না। জাস্ট টানা 34 মিনিট তিনি সাধারণ মানুষের কথা বলে গেছে। সমালোচনা তো আসলে এমনটাই হওয়া উচিত, যুক্তি, তথ্য আর মেধা দিয়ে। বক্তব্যের শেষে না আই ফিল লাইক না, এই নাহিদ ইসলামকে তো আমরা চাই। অনেস্টলি বলতে গেলে আমি না ওই নাহিদ ইসলামের উপর কিছুটা বিরক্ত ছিলাম। কারণ জুলাইয়ে তার যে কণ্ঠস্বর, তার যে বাচনভঙ্গি, এগুলো না তার কাছ থেকে পাচ্ছিলাম না। কেন জানি মনে হচ্ছিল যে এগুলো মিছিং। ফাইনালি এই বক্তব্যটি শুনে মনে হলো জুলাইয়ে যে নাহিদ ইসলাম ছিল তার কথা স্মরণ করে দিল। ফাইনালি ওল্ড নাহিদ ইসলাম ইজ ব্যাক উইথ ব্যাঙ্গার। এমনটা এক্সপেক্ট করে সাধারণ মানুষ আপনার আপনার কাছ থেকে। আপনি জাস্ট এটা ধরে রাখুন। আমি বক্তব্যটি না খুব ভালোভাবে দেখলাম, সূক্ষ্মভাবে দেখলাম যে অনেক সময় নাহিদের কথার সাথে সালাউদ্দিন, ফখরুল সাহেব এরাও মাথা নাড়াচ্ছে, তারাও একমত। যে সব বিষয়গুলো নিয়ে সরকারি দল এবং বিরোধী দলের মধ্যে কনফ্লিক্ট হচ্ছিল, যেমন ৭১, তারপরে ৭২-এর সংবিধান, জুলাই আন্দোলনে সবার ভূমিকাটা কিরকম ছিল, বা ছাত্রদের অবস্থানটা কিরকম ছিল, প্রত্যেকটা বিষয় তিনি ধরে ধরে আলোচনা করছেন। এরপরেও যদি সরকারি দলের যারা নেতা মন্ত্রী আছে তারা যদি বিষয়টা না বোঝার ট্রাই করে, তাহলে ভাই এখানে আসলে কিছু বলারই নাই আর। তারা জেনেও সবকিছু জেনেও না শুনেও না শোনার ভান করতেছে বা না জানার ভান করতেছে। আমার মনে হয় এই স্পিচটার পরে এই সংবিধানে অন্তত আর এই ৭১, ৭২ এগুলো নিয়ে না আর কনফ্লিক্ট হওয়ার কথাই না। উনি একদম ওনার অবস্থান থেকে সবকিছু পরিষ্কারভাবে বুঝাই দিছে। ওনার অবস্থানটা উনি ক্লিয়ার করছে। আর বাকি কাজটুকু আপনাদের, আপনারা কিভাবে কি করবেন সেটা আপনারা বুঝে নেন। আমি গতকালই একটা ভিডিও করছিলাম যে সংসদে কেন জানি হাদি হত্যার বিচার বলেন বা জুলাইয়ে যারা মারা গেছে, তাদেরকে হত্যা করা হয়েছে, তাদের বিচার, এইসব নিয়ে কথা বলা হচ্ছে না। আজকাল এই বিষয়গুলো তুলে ধরা হয়েছে এবং কার কি দুর্নীতি, এগুলো একদম দুর্নীতি পরিমাণটা পর্যন্ত বলা হয়েছে। হ্যাঁ, আমি আশা করছিলাম যে ওনাদের নামটা বলা উচিত, আমি এটা আশা করছিলাম, কিন্তু কেন জানি তিনি নামগুলো বললেন না। যদিও বা তিনি বলছেন যে পরবর্তীতে যদি এগুলোর বিচার না করা হয় তাহলে পরবর্তীতে আমি নাম ধরে ধরে উল্লেখ করে করে সবকিছু বিস্তারিতভাবে বলবো। এই সব বক্তব্য দেখে না সংসদে কলিজা লাগে। আই থিঙ্ক এটা নাহিদ ইসলামের আছে। হ্যাঁ, এবং এটা ইনি কন্টিনিউ করবেন।